উখিয়ার ব্যস্ততম জনবহুল বাণিজ্যিক শহর কুটবাজার স্টেশনের। এই কুটবাজার স্টেশনের উমারা গ্যাস সিলিন্ডার, যেটি মা এন্টারপ্রাইজ নামের পরিচিত, এই মা এন্টারপ্রাইজের এখন সারা দেশে গ্যাস সংকটের কারণে গোডাউন সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। আমরা এসব বিষয়ে একটু আগে একজন ম্যানেজারের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন গ্যাস আমদানি করে যারা যেখান থেকে গ্যাসগুলো তারা নিয়ে আসেন, তারা এই পর্যাপ্ত টাকা দেওয়ার পরেও তারা গ্যাস পাচ্ছে না। তারা গ্যাস সংকটের কারণে তারা এখন দোকান বন্ধ করার ঘোষণা দিয়ে দোকান বন্ধ করে দিচ্ছেন। আমরা এই বিষয়টুকু নিয়ে আমরা এখানকার যিনি উমারা মা এন্টারপ্রাইজের যিনি স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল আমিন, তাকে খুঁজতে এসেছিলাম তাদের গোডাউনে। তাকে না পেয়ে আমরা মোবাইল ফোনে তার সাথে কথা বলে নিব। আসসালামু আলাইকুম। উখিয়া উপজেলার একমাত্র ওমেরা এলপিজি পরিবেশক মা এন্টারপ্রাইজে আপনাকে স্বাগতম। প্রোপাইটার নুরুল আমিন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছেন? ভাইয়া আমি সাংবাদিক শফিউল শাহিন বলছিলাম, কক্স টিভি থেকে। জি ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো বেশি ভালো নই, আমরা তো একটু সমস্যা আছে ভাইয়া, বলেন, সমস্যা নাই। ও আচ্ছা, আমরা ভাইয়া আপনার কাছ থেকে একটু বিষয় জানতে চাচ্ছিলাম। এখানে যে আপনার গোডাউনের সামনে গ্যাস সংকটের কারণে আমাদের গোডাউন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে। দয়া করে বকেয়া টাকা পরিশোধ করে আমাদেরকে সহযোগিতা করার জন্য এ ধরনের একটা আদেশক্রমে অনুরোধক্রমে কর্তৃপক্ষ এ ধরনের একটা এখানে সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে এটি কেন করা হয়েছে বা একটু যদি আমাদেরকে বলতেন কি কারণে? ভাইয়া আমরা গত মাসের 10 তারিখের পর থেকে বুঝছেন আমাদের ব্যবসা চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা আপনার নিয়মিত মাল পাচ্ছি না। গাড়ি একদিনের জন্য গাড়ি গেলে আপনার 10 দিনও আমরা লোড পাচ্ছি না। তো আপনার কোম্পানির সাথে যোগাযোগ করলে গ্যাস নাই বা লিকুইড দিতে পারবো না। তো এমন তো অবস্থায় আমাদের পুরা গত একটা মাস কেটে গেছে। 1 তারিখের পর থেকে ইনক্লুডেড লেগ পিস মালও আমরা পাই নাই। বসে কর্মচারীর বেতন আর কতদিন দিব? কর্মচারী সবাইকে ছাড়াই করে দিছি। তো আমরা এমন তো অবস্থায় আমরা যখন লিকুইড পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, আমরা আপাতত কোন রকম আপনার টাকা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা কোন রকম ম্যানেজারকে বসাই দিয়েছি। কোন রকম তো আমাদের চলতে হবে, সেই জন্য আমরা বকেয়া টাকাটা আদায় করার জন্য ম্যানেজার মোটামুটি বসে আছে আমাদের দোকানে। টোটালি গ্যাস নাই। আমরা খুব সংকট আমাদের দিন যাচ্ছে এখন। এটা কিভাবে কি সমাধান করলে কারা একটু সদয় হবে একটু যদি বলতেন? ওই যে আপনাদের যেখান থেকে নিয়ে আসেন ইন্টারনেট সমস্যা, এটা তো আমরা যদি কোম্পানির সাথে যোগাযোগ করি বা কোম্পানি এমপ্লয়ির সাথে যোগাযোগ করি, এরা বলতেছে এটা তো অ্যাকচুয়ালি সমস্যা আছে একটু। আমাদের ওই বিভিন্ন গিয়া থেকে লিকুইড আসতে একটু সময় লাগতেছে। এটা অবশ্যই সমাধান হবে। তখন আমরা আস্তে ধীরে এটা চেষ্টা করবো আর কি। সমাধান হলে তখন আমরা আবার পুনরায় আপনার দোকান চালু করবো। গোডাউন আমাদের আবার চালু হবে আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনার সাথে কথা বলে, আপনার তথ্য জানাচ্ছেন। দর্শক, কথা বলছিলাম যিনি উমারা গ্যাসের যেই স্বত্বাধিকারী অর্থাৎ এই সেন্টারের মালিক, তিনি হচ্ছেন উমারা গ্যাস এবং আর দুই একটি গ্যাসের যে ডিলার, এখানে ডিলার পয়েন্ট রয়েছে উখিয়া উপজেলায়। তো তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গ্যাস সংকট, তারা যেখান থেকে গ্যাস সরবরাহ করে অর্থাৎ যেই জায়গা থেকে তারা গ্যাস কিনে আনে, এখান থেকে গ্যাস আনতে একটু খুব বেশি তাদের সমস্যায় পড়ে যাচ্ছে বা তারা পাচ্ছে না ওখান থেকে, যার কারণে তারা গ্যাস এই যে তাদের গোডাউন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। আমরা তার সাথে কথা বলেছিলাম। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোডাউনে অনেক খালি ট্যাঙ্কি পড়ে আছে, কোনোভাবেই তারা গ্যাস রিফিল করতে পারছে না, যার কারণে এখানে তাদের সব ট্যাঙ্কি খালি পড়ে আছে। এন্টারপ্রাইজের যিনি ম্যানেজার রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনাদের গোডাউন কেন বন্ধ করে রেখেছেন যদি একটু বলতেন? মনে করেন আমাদের এখানে গ্যাস নাই, ওই গ্যাসের একটু সমস্যা। গাড়ি ছিল মনে করেন 25 তারিখে গাড়ি গেলে আমাদের 6-7 দিন এখানে বসে থাকতো, গ্যাস দিতে পারছে না। এই মাসে তো টোটালি কোম্পানি গ্যাস দেয় না, আজকে 5 তারিখ চলে যাচ্ছে মনে করেন। সেই জন্য সবাই বেকার বসে আছি। এই স্টাফ সবগুলো আমরা 5-6 জন আছে, সবাই বসে আছে। এখন আমি আসছি ওই দোকানদার থেকে কিছু টাকা পাবো, বাকি টাকা, সেই জন্য আছি হিসাব ওই টাকাগুলো তোলার জন্য আছে এমনি আর কি। গ্যাস তো নেই, গ্যাস নতালি নাই আর বুঝলাম না যাও নতালি আর বুঝলাম নানা কাস্টমার সঙ্গে বিদে গেছিলাম। আচ্ছা ভাই, আপনি কি জন্য আসছেন, কেন আসছেন একটু যদি বলতেন, কি কারণে? আমি আসছি যে আমার একটা কুটবাজার দোকান আছে, ছোটো দোকান আছে। এই 210-15 টাকা করে গ্যাস নিয়ে যাই। এই কদিন ধরে কোনোভাবে তারা গ্যাস দিচ্ছে না, বলছে গ্যাস নাই গ্যাস নাই, গ্যাস বিক্রি করতে পারছি না। কিন্তু গ্যাস আছে এখানে, গ্যাস
ট্যাঙ্কি খালি দেখতেছি, সব সিলিন্ডার খালি। খালি হলে তো হবে না, আমার ওইখানে টি স্টল আছে, হোটেল আছে, আমি ওদেরকে নিয়মিত গ্যাস দিই। ওরা আমি কোথায় থেকে ভাবে, ওরা তো ওইটা জানে না। আর ওইখানে লাখরিরও তেমন কোনো ব্যবস্থা নেই যে তারা লাখরি দিয়ে কাজ সারবে। আমাদের দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা, তাদের কাছ থেকে আমাদের প্রচুর টাকা রয়ে গেছে। এমনকি খুটবাজার স্টেশন আমার 2 লক্ষ 2.5 লক্ষ টাকা আছে ওই দোকান থেকে। এখন যদি তাদের কাছ থেকে আমি গ্যাস না দিই, তাহলে আমি কিভাবে দোকান চালাবো, আর আমি কিভাবে তাদের কাছ থেকে টাকা খুঁজবো? এরা আমাদের বারবার বলে যে কোথাও গ্যাস নাই, গ্যাস না থাকলে তো হবে না, যেখান থেকে ভাড়া যেভাবে ভাড়া আমাদেরকে গ্যাস আন দিতে হবে। বারবার কর্তৃপক্ষের কথা বলে, সরকারের কথা বলে। আমি সরকারের কথা তো আমি তো বলতে পারবো না, ওরা সরকারকে বলুক, গ্যাস দিয়ে স্বাভাবিক করে দেখ তাদের। আমরা চাই শুধু আমাদের গ্যাসটুকু ফেলে হবে, না হলে আমরা দোকান খুলতে পারছি না। দোকান যদি আমি না খুলি, তাহলে আমি ওই বকেয়া টাকাগুলো কীভাবে পাবো? অন্যান্য যে গ্যাসগুলো তারা এখানে নিয়ে আসেন, তারাও যেখান থেকে নিয়ে আসেন ওখান থেকে সমস্যা হওয়ার কারণে তারা এই গ্যাস সরবরাহ বন্ধ আছে। দর্শক, আমরা এ ধরনের এই যে সমস্যা থেকে তারা যদি যেখান থেকে গ্যাস সরবরাহ করা হয়, তারা যদি আরেকটু সদয় এবং তারা যদি আরেকটু সুব্যবস্থার ব্যবস্থা করে, তাহলে সাধারণ গ্রাহকরা, সাধারণ বুকধারা তারা সহজেই গ্যাস পাবে এবং দামও লাগালের ভিতরে থাকবে বলে আমরা আশা করছি। পরবর্তী আবারও কোনো সর্বশেষ সংবাদ, যে কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হবে। এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।